নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনোলজি টিউটোরিয়াল মন্ডল। সো বন্ধুরা, আমাদের ফেসবুকে একটা প্রবলেম এসে থাকে। আমার স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছ ফিক্সিট বলে একটা প্রবলেম এসে থাকে। তো এই প্রবলেমটা মূলত আসে আমাদের লোয়ার ফিড পোস্টের জন্য। তো লোয়ার ফিড পোস্ট বলতে আমরা কি বুঝবো? ফেসবুকের রুলসের বাইরে আমরা যেসব পোস্ট করব সেই পোস্টগুলোকে কিন্তু লোয়ার ফিড পোস্ট বলে। এবার তোমরা কি করে বুঝবে যে তোমাদের এই পোস্টটা লোয়ার ফিট কিনা, বা কি করে বুঝবে যে এই পোস্টটা পোস্ট করলে তোমাদের ফিক্সড বলে এই অপশনটা আসতে পারে? তো আজকের ভিডিওতে সম্পূর্ণটাই বলবো, তো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করে যাও। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, এই যে ফিক্সড অপশনটা এসে থাকে আমাদের লোয়ার ফিট পোস্টের জন্য, তো এই অপশনটা আসার ফলে আমাদের ফেসবুকে কি কি অসুবিধা হতে পারে, এই অসুবিধাটা হওয়ার ফলে এই প্রবলেমটাকে আমরা কি করে সলভ করব, তো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব আমরা এই ফিক্সড প্রবলেমটা যে এসেছে ফেসবুকে, এই প্রবলেমটা কি করে আমরা সলভ করব। তো বন্ধুরা, দেরি না করে চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে। ওয়েল গাইস, আমরা ফেসবুকটাকে ওপেন করব। ফেসবুকটাকে ওপেন করার পরে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে লোগোটা আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের লোগোতে ক্লিক করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের লোগোতে ক্লিক করার পরে এখানে কিন্তু ওপরে মনিটাইজেশন বলে একটা অপশন আছে। এই মনিটাইজেশন অপশানে আমরা ক্লিক করব। তো মনিটাইজেশন অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের কিন্তু ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস সাম মনিটাইজেশন টুলস অপশনটা শো করছে। তো এখানে পাশে কিন্তু আমাদের ভিউ অপশন শো করছে। এই ভিউ অপশানে আমরা ক্লিক করব। তো ভিউ অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু নিচে দেখো এখানে কিন্তু উই মুভড ইওর পোস্ট লোয়ার ইন ফিড বলে অপশন আছে। এই অপশনটা শো করছে। তো এই অপশনটা আসার কারণ কি? এই অপশনটা আসার কারণ এখানে ফিক্স ইট দেখাচ্ছে। এই ফিক্স ইটে আমরা ক্লিক করব। তো ফিক্স ইটে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের একটা নোটিশ দিয়েছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাবো হোয়াই দিস হ্যাপেন্ড, ঠিক আছে? তো সাম অফ ইওর অ্যাক্টিভ লুকস লাইক ইট ডাজ নট follow our rules. You can learn more about the rules, and if you think we made a mistake, you can request and review. এখানে বলেছে যে এখানে সাম ইওর অ্যাক্টিভিটি লুকস ইজ ডাজ নট ফলো আওয়ার রুলস। তো এখানে কি বোঝাতে চেয়েছে? এখানে বোঝাতে চেয়েছে যে সাম অফ ইওর অ্যাক্টিভ লুকস লাইক ইট ডাজ নট ফলো আওয়ার রুলস, মানে ফেসবুকের যে রুলসগুলো থাকে সেগুলো কিন্তু আমরা কিন্তু ফলো করছি না, ঠিক আছে? হয়তো সেগুলো ফলো না করে আমরা কোনো কিছু পোস্ট করছি যেটা ফেসবুকের রুলসের বাইরে, ঠিক আছে? এখানে বলেছে ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট দ্য রুলস অ্যান্ড ইফ ইউ থিঙ্ক উই মেড মিস্টেক, ঠিক আছে, ইউ ক্যান রিকোয়েস্ট এ রিভিউ। মানে বলেছে যদি কোনো মিস্টেক হয়ে থাকে তোমরা রিকোয়েস্ট রিভিউ কিন্তু করতে পারো, ঠিক আছে? যার ফলে কিন্তু এই প্রবলেমটা সলভ হবে। এবার তোমরা কি করবে, কি করে রিকোয়েস্ট রিভিউ করবে সেটা আজকে তোমাদেরকে টোটালটা দেখাবো। তো তোমরা কি করবে, এখান থেকে ব্যাক নিয়ে নেবে। এখান থেকে ব্যাক নিয়ে নিজের একদম প্রোফাইলে চলে আসবে। এখানে আসার পরে তোমরা কি করবে, এই দেখো এখানে কিন্তু থ্রি ডট বলে একটা অপশন আছে, ঠিক আছে? এই অপশনটায় ক্লিক করবে। তো এই অপশনটায় ক্লিক করার পরে নিচে দেখো স্ক্রোল করবে। নিচে স্ক্রোল করার পরে এখানে দেখো তোমরা কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন পেয়ে যাচ্ছ। এই হেল্প অ্যান্ড সাপোর্টে তোমরা ক্লিক করবে। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে তোমাদের কিন্তু রিপোর্টে প্রবলেম এখানে কিন্তু শো করছে, ঠিক আছে? এই রিপোর্টে প্রবলেমে তোমরা ক্লিক করবে। তো রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে এখানে ওকে বোতাম আসছে। এখানে ওকে বোতাম না করে তোমরা এখানে দেখো নিচে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম আছে। এই কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করবে। তো কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে আমাদের পেজটা একটু লোড নেবে। পেজটা লোড নেওয়ার পরে আমাদের কিন্তু নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে, যেখান থেকে তোমরা কিন্তু এই যে ইনক্লুড বলে অপশনটা আছে, এই ইনক্লুড অপশনে তোমরা ক্লিক করবে। তো ইনক্লুড অপশনে ক্লিক করার পরে তোমাদের এখানে কিন্তু অনেক অপশন দিয়েছে। এখান থেকে তোমরা দেখবে যে তোমাদের প্রবলেমটা হয়েছে কিসে, ফেসবুকের প্রোফাইলে হয়েছে না পেজে হয়েছে। যদি প্রোফাইলে হয় তোমরা এখান থেকে কিন্তু প্রোফাইলটা সিলেক্ট করে নেবে, আর যদি পেজ হয় তোমরা কিন্তু পেজটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? যেহেতু আমার প্রোফাইলে হয়েছে আমি প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম। এবার প্রোফাইলটা সিলেক্ট করার পরে এখানে কি বলেছে দেখো, আপলোড ফর্ম ফোন, ঠিক আছে? মানে তোমাদের যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটার কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে? এবং এখানে কি বলেছে, এখানে ডিসক্রাইব দ্য ইস্যু বলে একটা কিন্তু অপশন উঠে আসছে। দেখো ডিসক্রাইব দ্য ইস্যু বলে একটা অপশন উঠে আসছে। মানে এখানে তোমাদেরকে কিন্তু এই ছবিটার সঙ্গে সঙ্গে তোমাদের যেই প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা এখানে তুলে ধরতে হবে, ঠিক আছে? এবং তোমাদের প্রোফাইলের যে লিঙ্কটা আছে, ঠিক আছে, সেই লিঙ্কটা কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে এখান থেকে ব্যাক নিতে হবে। ব্যাক নেওয়ার পরে আমরা কি করব, ঠিক আছে, আমরা আবার প্রোফাইলে যাব, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, সরি।
এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা মনিটাইজেশনে ক্লিক করব। দেন এখানে ভিউ অপশনে ক্লিক করব। করে নিয়ে এখানে যে ফিক্সড রেট যেটা লেখা আছে, এই ফিক্সড রেটের একটা আমরা স্ক্রিনশট নেব, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক নেব, ঠিক আছে? ব্যাক নেওয়ার পরে আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে নিজেদের প্রোফাইলে ঢুকবো। ঢুকে নিয়ে এখানে 3 ডট অপশনে ক্লিক করে নিজেদের প্রোফাইল যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা আবার সেমভাবে আমরা কি করব, হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে রিপোর্টে প্রবলেমে যাওয়ার পর কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে যাব এবং পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে ফেসবুক। তো সেখান থেকে আমরা ইনক্লুড অপশানে ক্লিক করে আমাদের পেজটা সিলেক্ট করে নেব। পেজ না প্রোফাইলে প্রবলেমটা হয়েছে সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আপলোড ফ্রম ফোন আছে, এখানে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা দিয়েছি সেই স্ক্রিনশটটা নিয়ে নেব। তো সেই স্ক্রিনশটটা নেওয়ার পরে আমরা ডিসক্রাইব দ্য ইস্যু, সেই ইস্যুটা কী দেবে সেটা আমি অলরেডি কপি করে রেখেছি নোটপ্যাডে। আমি নোটপ্যাড থেকে সেটা কিন্তু কপি করে নেব। নোটপ্যাডে যাব, নোটপ্যাডে গিয়ে সেটা কিন্তু আমি কপি করে নেব, ঠিক আছে? নোটপ্যাডে গিয়ে আমি সেটা কপি করে নেব এখান থেকে, ঠিক আছে? তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু সেটা কপি করে নেবে, ঠিক আছে? কপি করে নেওয়ার পরে আমরা আবার চলে যাব সেইখানে। যাওয়ার পরে এখানে আমরা সেটাকে কিন্তু পেস্ট করে দেবো, ঠিক আছে? এখানে পেস্ট করে দেবো। তোমরা এখানে লক্ষ্য করবে আমি কিন্তু প্রোফাইল লিঙ্ক দিয়ে কিন্তু পুরো ইস্যুটা কিন্তু আমি এখানে তুলে ধরেছি। তারপরে এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে দেখো উপরে কর্নারে সেন্ড বলে একটা অপশন আছে, এই সেন্ড অপশনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? সেন্ড অপশনে ক্লিক করে দেবে। এটা কিন্তু ফেসবুকের কাছে তোমরা একটা রিপোর্ট দিয়ে দিলে, ঠিক আছে? এর ঠিক 72 ঘন্টা পরে কিন্তু 3 দিন হোক বা 4 দিন হোক, ঠিক আছে? 4 দিন পরে ফেসবুক কিন্তু অটোমেটিক তোমার ওই ফিক্সড প্রবলেমটা কিন্তু সলভ করে দেবে, ঠিক আছে? এই ফিক্সড প্রবলেমটা মূলত আসে অনেক ক্ষেত্রে, যে যেমন আমরা কোনো কিছু একটা পোস্ট করছি যেটা ফেসবুক গাইডলাইন্সের বাইরে। ধরো কোনো একটা কাটাছেঁড়া পোস্ট করছি, সেটা কিন্তু ফেসবুক কিন্তু সেখানে কিন্তু প্রবলেম করে ফেলে, ঠিক আছে? কারণ ফেসবুকে কিন্তু কাটাছেঁড়া বা কোনো মার্ডার বা কোনো রক্তাক্ত জিনিস, ঠিক আছে? ফেসবুকে কিন্তু ছাড়া যাবে না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ থ্যাঙ্কস ফর ইওর ফিডব্যাক, ঠিক আছে? এখানে কিন্তু একটা রিপোর্ট আমরা দিয়ে দিয়েছি। ফেসবুক তারপরে আমাদের প্রোফাইলটাকে কিন্তু ভেরিফাই করবে, ঠিক আছে? যে প্রোফাইলটার থেকে সেই পোস্টগুলো, লোয়ার ফিড পোস্টগুলো ডিলিট করেছে কিনা, ঠিক আছে? লোয়ার ফিড পোস্টগুলো যদি আমরা ডিলিট না করে থাকি, আমাদের প্রোফাইল থেকে কিন্তু লোয়ার ফিড পোস্টগুলো ডিলিট করতে হবে। এবার লোয়ার ফিড পোস্টগুলো ডিলিট করবে কী করে বুঝবে যে সেগুলো লোয়ার ফিড পোস্ট, ঠিক আছে? তো তোমরা কি করবে, এখান থেকে ব্যাক নেবে। ব্যাক নিয়ে তোমরা এখানে, ঠিক আছে, হোমে চলে আসবে। হোমে চলে আসার পরে নিচে তোমাদের পেজটাকে স্ক্রোল করবে। স্ক্রোল করার পরে তোমরা এখানে টুলস দেখতে পাচ্ছ, এই টুলসে ক্লিক করবে। টুলসে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এখানে কিন্তু এরকম অপশান আসবে। সেখান থেকে তোমরা কি করবে, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে খুঁজবে যে তোমাদের প্রোফাইলের যাওয়ার অপশনটা কোথায়, ঠিক আছে? মানে লোয়ার ফিডগুলো দেখার, এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল রিকমেন্ডেশন বলে যে অপশনটা আছে, এই অপশনে কিন্তু তোমরা ক্লিক করবে, ঠিক আছে? মানে এখান থেকেই তোমাদের কিন্তু লোয়ার ফিড পোস্টগুলো পাবে। প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে ক্লিক করে দেবে। রিকমেন্ডেশন অপশনে ক্লিক করার পরে দেখো এখানে কি বলেছে, উই ক্যান রিমুভ ইউর প্রোফাইলস কন্টেন্ট, উই হ্যাভ অপশন হেল্প ফিক্সড কন্টেন্ট ইস্যু মাইট ইম্প্যাক্ট রিকমেন্ডেশন স্ট্যাটাস, ঠিক আছে? তো এখানে রিভিউ কন্টেন্টে আমি ক্লিক করব। রিভিউ কন্টেন্টে ক্লিক করার পরে, ঠিক আছে, এখানে অপশন চলে এসছে ডিলিট পোস্ট, ঠিক আছে? এখানে পুরো টোটাল অপশনটা চলে এসছে, কারণ এখানে ফ্ল্যাগেড অটোমেটিক পড়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আমি কি করব, দেখবে এখানে প্রোফাইল হ্যাজ ক্রিয়েট পোস্ট সাম ফ্ল্যাগেড আনসেভ, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখবে যে কোনটা আনসেভ মনে হয়েছে, ঠিক আছে? এখানে তোমাদেরকে শো করিয়ে দেবে। তো টেকে অ্যাকশন বলে একটি আছে, টেকে অ্যাকশনে ক্লিক করবে এবং ডিলিট পোস্টে ক্লিক করে দেবে, ঠিক আছে? ডিলিট পোস্টে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবে। তো ডিলিট করে দেওয়ার পরে তোমাদের কিন্তু প্রোফাইলটা কিন্তু একদম এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, তোমরা দেখবে এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এখানে কিন্তু রিভিউ কন্টেন্ট যেটা আছে সেটা কিন্তু আর থাকবে না। এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু চলে গেছে এবং এখানে যে রিভিউ কন্টেন্টটা এটাও কিন্তু আর থাকবে না। এবার শো করবে, দেখো এখানে দেখো কোনো কন্টেন্ট কিন্তু শো করছে না, ঠিক আছে? তারপরে তোমরা এখানে প্রফেশনাল মোডে যাবে। প্রফেশনাল মোডে যাওয়ার পরে, ঠিক আছে, তোমরা এখান থেকে চেক করবে, ঠিক আছে? প্রফেশনাল মোডে যেয়ে মনিটাইজেশনে গিয়ে এখানে চেক করবে, ঠিক আছে? এই যে ফিক্সড রিস্কটা, এটা কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু প্রোফাইল থেকে সরে চলে যাবে। সো বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই বুঝে গেছো যে এই প্রবলেমটা তোমাদের যদি এসে থাকে তার সলভ তোমরা কি করে করবে, তার সলিউশন তোমরা কি করে করবে। তো বন্ধুরা, ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।